আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 27শে এপ্রিল সোমবার। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, ভয়ঙ্কর মেঘ বৃষ্টি, শিলাবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি ও বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ। আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন, ধেয়ে আসছে মহা কালবৈশাখী ঝড়। মে মাসের 5 তারিখ পর্যন্ত টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ডুবে যেতে পারে নিম্নাঞ্চল, ক্ষতিগ্রস্ত হতে পারে হাজার হাজার হেক্টর জমির ফসল। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী কালবৈশাখী ঝড়, সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 26শে এপ্রিল রবিবার এবং আগামীকাল 27শে এপ্রিল সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে এবং কোন কোন জেলাগুলোতে টানা ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের মধ্যে প্রবেশ করেছে বৃষ্টি বলয়, এর ভারী মেঘ, যার ফলে আজ থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তন হয়েছে। গতকাল রাত থেকে টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলগুলোতে এবং আগামী 72 ঘন্টার মধ্যে টানা ভারী বর্ষণের সতর্কতা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে। এমনকি আগামী মে মাসের 5 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে যাদের মাঠে পাকা ধান রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক হারে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই এখনই আপনারা সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলার চেষ্টা করুন। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে কাপাসিয়া, কিশোরগঞ্জ, বানিস্থলী, নাগারপুর, টাঙ্গাইল, কালীহাটি, ধামরাই, শিবালয়, তারপর মুন্সিগঞ্জ, তারপর ফরিদপুর, মাদারীপুর, নরসিংদী, গাজীপুর এর আশেপাশে জেলাগুলোতে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ে আক্রান্ত হতে যাচ্ছে, তাই উত্তর পশ্চিম আকাশে নজর রাখুন, রোদের কাজে সতর্ক থাকুন। এছাড়া আজ রাতের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে বিভিন্ন জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এখন থেকেই। এছাড়া এই মুহূর্তে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় হচ্ছে এবং আরো কয়েক দফায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে রংপুর বিভাগের একাধিক জেলা। এতে করে নিম্নাঞ্চলে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, মাধান, শেরপুর এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আর কয়েক ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগে, তাই অবশ্যই উত্তর পশ্চিম আকাশে নজর রাখুন, রোদের কাজে সতর্ক থাকুন। এছাড়া আজ রাত 8টা থেকে রাত 12টার মধ্যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আজ রাত 8টা থেকে রাত 12টার মধ্যে, তাই সিলেট বিভাগের বাসিন্দারাও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া খুলনা বিভাগ থেকে অনেকে কমেন্ট করেছে যে আপনাদের এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। তো আজ শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলে বিভিন্ন জেলাতে যে গরমের যে তীব্রতা রয়েছে সেই গরমের তীব্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য আজ রাতের মধ্যে আসতে চলেছে মহা কালবৈশাখী ঝড়। এতে করে আগামীকাল সকাল থেকে সন্ধ্যার মধ্যে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়ে যেতে পারে, অর্থাৎ আজ রাত থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে খুলনা বিভাগে। সেই সাথে কালবৈশাখী ঝড়ের কারণে যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে ইনশাআল্লাহ। এছাড়া বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ঝালকাঠি এই অঞ্চলে বিভিন্ন জেলাতে আজ রাত 9টা থেকে রাত 10টার মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া রাত 8টা থেকে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার এবং কাপাসিয়া, কিশোরগঞ্জ, রাজধানী ঢাকা, নাগারপুর, ফরিদপুর এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তীতে এই ভারী বৃষ্টিপাত ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এরপর রাত 10টা থেকে রাত 1টার মধ্যে দেখা যাচ্ছে যে আবারও কালবৈশাখী ঝড়ে আক্রান্ত হতে পারে রংপুর, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা। এর ফলে রাজশাহী, নাটোর, সিংড়া, পাবনা, কুষ্টিয়া এই অঞ্চলে বিভিন্ন জেলাতে
আজ রাত 1টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও কয়েক দফায় কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে 27শে এপ্রিল সোমবার দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। সকাল থেকে সন্ধ্যার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় কুড়িগ্রাম, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এই অঞ্চলের আশেপাশে এলাকাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 27শে এপ্রিল সোমবার সকালের দিকে। তারপর সকাল 8টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তীতে সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তারপর বিকেল 3টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে যে রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, তারপর হচ্ছে নাগারপুর, তারপর শিবালয় এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 27শে এপ্রিল সোমবার বিকেল 5টার দিকে। এরপর বিকেল 5টা থেকে রাত 8টা বা 9টার মধ্যে দেখা যাচ্ছে যে শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, মাদারীপুর, নোয়াখালী, ফেনী, রায়পুর, হাজীগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলের 2-1টি জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর রাত 11টা থেকে রাত 3টার মধ্যে দেখা যাচ্ছে আবার সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপরে 28শে এপ্রিল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এই দিন রংপুর এবং সিলেট বিভাগের কোথাও কোথাও নিম্নাঞ্চলে পানি জমে যেতে পারে। এতে করে যাদের মাঠে পাখা ধান রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং 28শে এপ্রিল মঙ্গলবার দুপুরের পর থেকে ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নাগারপুর, পাবনা, শিবালয়, তারপর লোহাগাড়া, তারপর হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে 28শে এপ্রিল মঙ্গলবার বিকেল 5টার দিকে। এরপরে দেখা যাচ্ছে যে রাত 9টা থেকে রাত 11টার মধ্যে দেখা যাচ্ছে আবারও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগের একাধিক জেলাতে। তারপর 29শে এপ্রিল বুধবার এই দিন হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেশের 8 বিভাগের 64 জেলাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে 29 থেকে 30শে এপ্রিল টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের বিভিন্ন জেলা। এর ফলে নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হতে পারে এবং যাদের সড়ক মহাসড়ক রয়েছে সেখানেও কিন্তু পানি জমার আশঙ্কা রয়েছে ঢাকা বিভাগের। এছাড়া লোহাগাড়া, যশোর, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ফরিদপুর এই অঞ্চলের যে নিম্নাঞ্চল রয়েছে সেখানে পানি জমতে পারে। এছাড়া আকস্মিক বন্যাতে সিলেট বিভাগের একাধিক জেলাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই এখন থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এমন মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 5 বা 6 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 6 এপ্রিলের পরে 6 মের পরে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাআল্লাহ। অর্থাৎ বলা যাচ্ছে যে এই বৃষ্টিপাত বা এই বৃষ্টি বলয় দীর্ঘমেয়াদী হতে চলেছে। আগামী 6 এপ্রিল পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের একাধিক জেলা। তাই অবশ্যই সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আর আমাদের নিয়মিত আবহাওয়ার খবরটি ফলো করে রাখুন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, পাবনা, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় দেখা যাচ্ছে যে 80 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এছাড়া ময়মনসিংহ, তারপর রয়েছে রংপুর বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তারপর পরবর্তী 5 দিন বা 10 দিনে দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 800 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এতে করে সিলেট বিভাগের একাধিক জেলাতে পানি বন্দী হতে পারে এবং হাওরে পানি বৃদ্ধি পেতে পারে এবং কুয়াশারা তারপর হচ্ছে যমুনা, পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। সেই অনুযায়ী আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।